নিজের সুখের কথা সবাইকে বলতে যাবেন না, কারণ সব চোখ আলো সহ্য করতে পারে না, আর সব মন শুভকামনা বহন করতে জানে না। একটা প্রশ্ন করি, আপনি যখন খুশি হন তখন প্রথম কাজটা কি করেন? ফেসবুকে পোস্ট, স্ট্যাটাস, স্টোরি, নাকি আত্মীয়দের ফোন করে বলা, জানো আমার প্রমোশন হয়েছে, আমরা এবার অনেক দূরে ঘুরতে যাচ্ছি, নতুন গাড়িটা কিনেই ফেললাম? আপনি ভাবেন সবাই খুশি হবে, সবাই দোয়া করবে, সবাই পাশে থাকবে, কিন্তু বাস্তবতা খুব কঠিন। আপনার সামনে যে মানুষটা হাসছে, তার চোখের ভেতরে হয়তো ঈর্ষার বিষ জমে আছে। তার মুখে মাশাআল্লাহ, কিন্তু মনে মনে সে বলছে, ও কেন পাবে, আমি কেন না? সবাই আপনার ভালো চায় না, কিছু মানুষ আপনার সুখ সহ্যই করতে পারে না। প্রাইভেসি ইজ পাওয়ার। নিজের সুখ গোপন রাখা দুর্বলতা নয়, এটা বুদ্ধিমত্তা। পুরনো দিনের মানুষ এমনি এমনি বলেনি যে মাছ আর কাজ ঢেকে রাখতে হয়, কারণ যেটা ঢেকে রাখা হয় সেটাই দীর্ঘদিন টিকে, আর যেটা বেশি দেখানো হয় সেটাই আগে নষ্ট হয়। কেন নিজের সুখ গোপন রাখা জরুরি? 1. নজর। শুধু কাঁচ ভাঙে না, জীবনও ভাঙে। আপনি বিশ্বাস করুন আর না করুন, নেতিবাচক শক্তি কাজ করে। সব মানুষ খারাপ না, কিন্তু সবার মন পবিত্রও না। যখন আপনি আপনার সুখ ঢাকঢোল পিটিয়ে জানান, তখন আপনি অজান্তেই অনেক মানুষের দীর্ঘশ্বাস, হিংসা আর ব্যর্থ জীবনের হতাশাকে ডাক দেন। তারপর কি হয় জানেন? হঠাৎ ভালো চলা সম্পর্কটা অকারণে খারাপ হয়ে যায়। নিশ্চিত মনে হওয়া চাকরিটা শেষ মুহূর্তে আটকে যায়। শান্ত সংসারে অদ্ভুত ঝগড়া শুরু হয়। কেরিয়ারে অকারণ বাধা আসে। আপনি কারণ খুঁজে পান না, কিন্তু কারণ একটাই, অপ্রয়োজনীয় প্রচার। 2. সফলতার কথা আগে বললে চাপ তৈরি হয়। যখন আপনি আপনার প্ল্যান সবার কাছে বলে দেন, মানুষ আপনাকে আর মানুষ হিসেবে দেখে না, প্রজেক্ট হিসেবে দেখে। সবাই অপেক্ষা করে, দেখি কি করে, দেখি সফল হয় নাকি। আর যদি কোনো কারণে আপনি হেরে যান, এই মানুষগুলোর মধ্যেই কেউ কেউ বলবে, আমি তো আগেই বুঝেছিলাম। বড় বড় কথা বলতো। তাই মনে রাখবেন, কাজ হওয়ার আগে চুপ থাকুন, কাজ হয়ে গেলে আপনার সাফল্যই কথা বলবে। 3. শত্রুকে নিজের মানচিত্র দেখাবেন না। সবাই শত্রু না, কিন্তু সবাই বন্ধুও না। আপনার শক্তি জানলে কেউ আপনাকে টার্গেট বানাবে, আপনার দুর্বলতা জানলে কেউ সেটা ব্যবহার করবে। এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ মানুষ তারাই, যাদের সম্পর্কে মানুষ কম জানে। রহস্যময় থাকুন, সাইলেন্ট থাকুন। মানুষ যত কম জানবে, আপনি তত বেশি নিরাপদ থাকবেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন? অনেক সময় আপনার ক্ষতি আপনার শত্রু করে না, আপনার ক্ষতি করে আপনার খুব কাছের মানুষটাই। যে মানুষটা আপনার হাসি সহ্য করতে পারে না, কিন্তু সেটা প্রকাশও করে না। শেষ কথা, শক্তদের জন্যে নিয়ম। আপনি যদি সত্যি সুখী হতে চান, চুপ থাকতে শিখুন, কম মানুষকে বিশ্বাস করুন, নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন, পরিবারের ভেতরেই সুখ ভাগ করুন। স্ত্রী, স্বামী, সন্তান, মা বাবা, এই বৃত্তের বাইরে সবাইকে সব বলা বোকামি। মনে রাখবেন, যে ফল গাছের ডালে সবার চোখের সামনে ঝুলে থাকে, সেটাই আগে ঢিল খায়, আর যে ফল মাটির নিচে বড় হয়, সেটা পোকা খায় না। নিজেকে আজই বলুন, আমার সুখ আমার ব্যক্তিগত সম্পদ, এটা পাবলিক প্রপার্টি নয়। যারা বিশ্বাস করেন নজর, ব্যাড ভাইবস আর হিংসা বাস্তব, কমেন্টে শুধু একটাই লিখুন,
স্টে প্রাইভেট, কারণ নীরবতাই সবচেয়ে শক্তিশালী ঢাল।